না উত্তর বাড়ি থেকে খোঁজা লাগবে? তোমাদের খোঁজা লাগবে না, আমি কিন্তু উত্তর সহ তোমাদেরকে লিখে দিচ্ছি। সুতরাং তোমরা এটা এখানে বসে বসে শিখবা, হাঁটতে বসতে শিখবা, পারবা না শিখতে? হ্যাঁ, মনোযোগ সহকারে শিখতে হবে। তাহলে আজ এই পর্যন্ত 20টা দিলাম, সবাই ভালোভাবে শিখবা। আর যে কোনো কিছু বুঝতে সমস্যা হলে স্যারকে নক করবা, অবশ্যই স্যার তোমাদেরকে কি করবো, বুঝিয়ে দিব। এখন বলো তো সবাই, ক্লাসটা কি খুব বোরিং লাগছে? ক্লাসটা কি এনজয় হয়েছে না আমাদের? আচ্ছা, আমরা পড়াশোনা কেন করতেছি? পড়াশোনা আমরা কেন করতেছি? কেন? মানুষের মতো মানুষ হওয়ার জন্য। মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমরা সমাজের নেতৃত্ব দিব, দেশের নেতৃত্ব দিব, এই পৃথিবীর নেতৃত্ব দিব, ঠিক আছে না? এই জন্য আমাদেরকে মেধা মননে এগিয়ে যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। হার্ড ওয়ার্কিং, ইউ হ্যাভ টু হার্ড ওয়ার্কিং। তোমাকে শীঘ্র, আমরা খুব দ্রুত আর কি, একই কথা। সবাই কি বুঝেছো? আচ্ছা, তাহলে কয়টা হলো শব্দ? তো কয়টা হলো শব্দ? তো কয়টা হয়েছে? 20টা। তাহলে আজ 20টা দিলাম, অন্য ক্লাসে দিবা আরো 20টা, তার মানে কয়টা হবে? 40টা। এই 40টার মধ্য থেকে তোমাদের চতুর্থ টিউটোরিয়াল এবং বার্ষিক পরীক্ষাতে তোমরা পাবে। কি করবে? পাবে। এই মাত্র 2টা পার্ট থেকে দিয়েছি, আর আমরা তো অতীতে অনেক পাঠ করছি না, এই অতীতের পাঠগুলো থেকে আরো কিছু দিব। নয়তো বার্ষিক পরীক্ষায় সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হয়, সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হয়। এই জন্য আমরা কি করবো, অতীত পাঠগুলো থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং প্রাত্যহিক মঙ্গল কামনায় আমি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তোমরা সবাই সুস্থ আছো তো? আচ্ছা, তো আমরা গতদিন ইংরেজি ক্লাসের কোনগুলো করেছিলাম? তোমরা কি জানো না যে আমাদের পরীক্ষা সন্নিকটে? যেহেতু আমাদের তৃতীয় টিউটোরিয়াল পরীক্ষা শেষ, এখন কি হবে, চতুর্থ টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত বার্ষিক পরীক্ষা, যে পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করলে আমাদের কি হবে, প্রমোশন হবে। কি হবে? প্রমোশন। প্রমোশন মানে কি, আমরা চতুর্থ শ্রেণীতে উঠবো, এটাই তো? চতুর্থ শ্রেণীতে উঠবো না আমরা? তো আমরা সবাই A+ পেয়ে চতুর্থ শ্রেণীতে উঠতে চাই, এবং বিশেষভাবে ইংরেজিতে যাতে আমরা সবাই A+ পাই। তো ইংরেজিতে A+ পেতে হলে কি করতে হবে স্যার? প্রত্যেকটা ক্লাসে কি অংশগ্রহণ করা লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে প্রত্যেকটা ক্লাসে আমাদের কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে। তাহলে আজ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। যারা আজকে মাদ্রাসায় আসে নাই, তারা এই ক্লাসটা কি করবে? মিস করবে। তবে তাহলে যারা আসে নাই তাদের কি উপকার হবে কি হবে না? ওকে, তাহলে আজ আমি তোমাদেরকে প্যাটার্ন লিখে দেবো। প্যাটার্ন মানে পরীক্ষায় কি কি থাকবে, কিভাবে থাকবে, কয়টি প্রশ্ন থাকবে। তাহলে সবাই খাতা কলম বের করে সবাই ওপেন ইওর নোটবুক। এভরিওয়ান হারি আপ, time is really very short, so everyone hurry up, quickly write your homework. Okay, কি কি থাকবে? প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে। প্রথমে কি দেওয়া থাকবে? প্যাসেজ। প্যাসেজ থেকে তোমাকে বলবে 1 নম্বর প্রশ্ন, রাইট ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি। রাইট ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি। রাইট ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি। এর জন্য পরে থাকবে এমসিকিউ। কি থাকবে? এমসিকিউ এর অর্থ হলো মাল্টিপল চয়েস কোশ্চেন। সঠিক উত্তরটি তুমি কি লিখবা, এটা এমসিকিউ। আচ্ছা, 3 নম্বরে কি থাকবে স্যার? 3 নম্বরে কি থাকবে? ট্রু অর ফলস, ঠিক না? ট্রু অর ফলস, বুঝা গেল? আচ্ছা, 4 নম্বরে কি থাকবে? 4 নম্বরে কি তুমি বলো? 4 নম্বরে কি থাকবে? প্রশ্ন থাকবে না? প্রশ্ন, হ্যাঁ, আনসার দা
আনসার দ্য ফলোইং কোয়েশন। ফলোইং কোয়েশন। তারপর 5 নম্বরে থাকবে ম্যাচিং, কি থাকবে? সামারাইজ, সরি 5 নম্বরে থাকবে সামারাইজ। 5 নম্বরে সামারাইজ, 6 নম্বরে ম্যাচিং। 6 নম্বরে কি? এতটুকু কি সবাই বুঝেছো? 6 নম্বরে ম্যাচিং। 7 নম্বরে কি থাকবে স্যার? 7 নম্বরে কি থাকবে? রিয়ারেঞ্জ ওয়ার্ড। রিয়ারেঞ্জ ওয়ার্ড শব্দ থাকবে এলোমেলো। তোমার she is a student না বলে যে লিখবো তারা লিখবে কি is she student, এরকম উল্টা পাল্টা করে লিখবে। তুমি সেটাকে কি করবা? সঠিক করবা। তাহলে রিয়ারেঞ্জ ওয়ার্ড, রিয়ারেঞ্জ ওয়ার্ড 7 নাম্বার। 8 নম্বরে কি থাকবে স্যার? 8 নম্বরে কি থাকবে? লেটার, কি থাকবে? লেটার। 9 নম্বরে থাকবে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ। আর 10 নম্বরে থাকবে একটা ফর্ম ফিল আপ, কি থাকবে? একটা ফর্ম ফিল আপ। বুঝা গেল? সবাইকে বুঝেছো না বুঝো নাই? এই হচ্ছে তোমাদের প্যাটার্ন, এই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন। এইটা পরীক্ষা যেভাবে আসবে, তাহলে প্যাটার্ন গুলো লিখে নাও। এই প্যাটার্ন অনুযায়ী বাসায় পড়বা। ওয়ার্ড মিনিং আজকে আমি তোমাদেরকে প্রথম এক থেকে শুরু করব। ওয়ার্ড মিনিং গুলো লিখে দিব। তারপর 2 নম্বরে এমসিকিউ কি কি আসতে পারে সম্পূর্ণ বই থেকে। ঠিক আছে, সম্পূর্ণ বই থেকে লিখবা। ট্রু অর ফলস সম্পূর্ণ বই থেকে আমি শিখাবো। যে পার্ট পড়বো আমরা, কয়েকটা পার্ট পড়বো না, পেসেজ তো পড়বো। আমরা তো অনেক পেসেজ পড়ছি, ওইসি, সিটি লাইফ, তারপর কি উসমান ভিলেজ লাইফ, আর কি পড়ছিলাম? সৈকতের পার্ট, এরপরে জয়ফুল স্কুল টাইম, পড়শি এবং পড়শি রানীর পার্ট। এই যে পার্টগুলো আছে না, ওগুলোর মধ্যে থেকে একটা পার্ট থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে। ওই প্যাসেজ অনুযায়ী আমরা শিখবো। তার মানে সব প্যাসেজের শব্দার্থ শিখা লাগবে, সব প্যাসেজের এমসিকিউ শিখতে হবে, সব প্যাসেজের ট্রু অর ফলস শিখতে হবে, সামারাইজ শিখতে হবে। ঠিক আছে? তাহলে এটা লিখছো সবাই? দেখা হয়েছে? লিখে নাও। তাহলে এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে, এই প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে। সবাই কি বুঝতে পেরেছো? লেখা হলে আমি মিটিয়ে দিই। আমি এখন শব্দার্থ শিখাবো তোমাদের। কি শিখাবো? শব্দার্থ। দ্রুত লিখো সবাই, দ্রুত লিখো। লিখতেছো সবাই? তাহলে কি আমি মিটিয়ে দিব? 7 নম্বর হচ্ছে রিয়ারেঞ্জ ওয়ার্ড, 8 নম্বর লেটার, 9 নম্বর প্যারাগ্রাফ, 10 নম্বর ফর্ম ফিল আপ। এই হচ্ছে 10 100 মার্ক। 10 কত? 100। আমরা কি পারবো না এগুলো? যারা এই প্যাটার্ন অনুযায়ী মনোযোগ সহকারে পড়বে, আমি তোমাদেরকে সাজেশন কিভাবে দিবে জানো? আমি 1 নম্বর লিখবো রাইট ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি। এই 1 নম্বর লিখে আমি তোমাদেরকে দিয়ে দিব ধরো 30টা বা 40টা শব্দার্থ। কয়টা? 30টা বা 40টা বা 30টাই ধরো, 30টাই দিলাম। এগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় থাকবে। তারপরে এমসিকিউ আমি দিয়ে দিলাম ধরো আরো 30টা, এখান থেকে তুমি 10টা থাকবে। প্রত্যেকটা 30টা করে দিব। তবে হ্যাঁ, আনসার দা ফলোইং কোয়েশ্চন এটা 30টা দিলে তো হবে না, বেশি দিলে তো পারবে না তোমরা। 20টা মানে ধারাবাহিক দিব আমি তোমাদের, সুন্দর করে একটা সাজেশন দিব। এইটার মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় থাকবে। সবাই কি বুঝতে পেরেছো? ওকে, সামারাইজ। আমি 60টা পার্ট পড়াবো তোমাদের। কয়টা পার্ট? 60টা পার্ট। এই 60টা পার্ট থেকেই সামারাইজ, 60টা পার্টেরই সামারাইজ শেখা লাগবে।
শিখে ওই সামারাইজ গুলো যেটা আসবে, যে পার্ট পরীক্ষায় আসবে ওই সামারাইজটা আমরা কি করবো, লিখে দিব। ম্যাচিং, ম্যাচিং তোমার বইতে অনেক আছে, আমি 5টা দিব। কয়টা দিব? 5টা ম্যাচিং দিব। এই 5টা থেকে একটা পরীক্ষায় আসবে। তারপর হচ্ছে তোমার লেটার, লেটার আমি 2টা দিব। কয়টা দিব? 2টা। 2টা থেকে একটা তোমার থাকবে। প্যারাগ্রাফ 3টা দিব, 3টা থেকে একটা। ফর্ম ফিল আপ 4টা দিব, 4টা থেকে একটা। তাহলে সাজেশন পেয়ে গেছো। আমি তোমাদের সুন্দর করে হোয়াটসঅ্যাপে কি করে দিব, সাজেশন গুলো দিয়ে দিব। প্যাটার্ন বুঝেছো? প্যাটার্ন, এই প্যাটার্ন কি বুঝছো সবাই? ঠিক আছে, তাহলে আমি কি মিটিয়ে দেই? কি রে, এত সময় নিলে তো হবে না, মোবাইলে ভিডিও দেওয়ার ক্ষমতা কম। আমি যদি অপেক্ষা করে বসে থাকি তাহলে দিকে লোড হয়ে যাবে, এই জন্য দ্রুত করো। বই তো উত্তরটা কতদিন কি ওয়ার্ড মিনিং শিখাইছিলাম? হ্যাঁ, কোনগুলো শিখাইছিলাম? ঐশী পার্ট থেকে দিয়েছিলাম না? আচ্ছা, আজকে কোথা থেকে দিব? ঐশী পার্ট থেকে শব্দার্থ দিয়েছিলাম না? ওকে, এখন সবাই শব্দার্থগুলো লিখো, আমি প্রথমগুলো মিটিয়ে দিই। আচ্ছা, তাহলে প্রথম অপশন কি ছিল? ওয়ার্ড মিনিং। কি ছিল? ওয়ার্ড মিনিং। তাহলে কিছু ওয়ার্ড মিনিং তোমরা লিখে নাও। ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। এই ক্যাবেজ অর্থ কি? ক্যাবেজ সবাই বলতো, ক্যাবেজ অর্থ কি? কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার অর্থ কি? এটা লিখো। কলিফ্লাওয়ার অর্থ কি? পাম্পকিন অর্থ কি? এগুলো হচ্ছে সবজির নাম। পাম্পকিন অর্থ শসা। পাম্পকিন অর্থ কি? মিষ্টি কুমড়া। সরি, পাম্পকিন অর্থ হচ্ছে মিষ্টি কুমড়া। কলিফ্লাওয়ার অর্থ কি? কলিফ্লাওয়ার অর্থ ফুলকপি। কি? ফুলকপি। ক্যাবেজ অর্থ বাঁধাকপি। বাঁধা কপি। বাঁধা কপি। বুঝা গেল? আচ্ছা, এরপরে দেখো আরো আছে চিলি। চিলি অর্থ কি? মরিচ। চিলি অর্থ মরিচ। জিঞ্জার অর্থ কি? জিঞ্জার অর্থ কি? জিঞ্জার আদা। সাবাস, এই তো সবাই পারতেছে। জিঞ্জার অর্থ আদা। গার্ড অর্থ কি? গার্ড GOURD। গার্ড অর্থ লাউ। গার্ড অর্থ কি? লাউ। GOURD গার্ড। গার্ড অর্থ লাউ। আমি এখন মিটিয়ে দিতেছি এটা। সবাই আমরা লিখিত। ক্যাবেজ অর্থ কি? ক্যাবেজ অর্থ কি? বাঁধা কপি। তারপর হচ্ছে কলিফ্লাওয়ার অর্থ ফুলকপি। কি কপি? ফুলকপি। কফি না কপি? ফুলকপি। পাম্পকিন অর্থ মিষ্টি কুমড়া। কে? মিষ্টি কুমড়া। সবাই কি বুঝেছো? চিলি অর্থ কি? মরিচ। চিলি অর্থ। এরপরে জিঞ্জার অর্থ আদা। বুঝা গেল? গার্ড অর্থ লাউ। গার্ড অর্থ কি রে? লাউ। সবাই কি বুঝেছো? এটা চ মরিচ। বুঝা গেল? সবাই কি বুঝেছো? বিন অর্থ কি? বিন অর্থ বিন। অর্থ কি? শিম। শিম। এটা অর্থ কি? শিম। সিম কিতা? শিম। আমরা সিলেটি ভাষায় কিতা হয়? উড়ি। কিতা হয়? উড়ি। আচ্ছা, তাহলে বিন অর্থ কি? শিম। ওগুলো লিখো।
হ্যাঁ, সব একসাথে শিখো আগে, পরে বার্ষিকে কোনটা আসবে, চতুর্থ টিউটোরিয়াল যখন আসবে তখন আমি তোমাদের নির্দিষ্ট করে দিব যে এইটা চতুর্থ টিউটোরিয়ালে অতটুকু শিখবা, বুঝছো বিষয়টা? এখন লিখতে থাকো। গার্ডার তো কি লাও, সবাই লিখো, সবাই লিখো। সবাই কি বুঝেছো? আরো কিছু দেই, যেমন ভিলেজের তো কি, ভিলেজ তো দিলাম কিসের নাম, কিসের শব্দার্থ এগুলা? শাকসবজির। এই শব্দার্থগুলা কি সবজি কেন্দ্রিক, ঠিক আছে না? আচ্ছা, তো আমরা তো পড়ছি ওইসিস, সিটি লাইফ, উসমান ভিলেজ লাইফ, পড়ি নাই? এগুলো তো শব্দার্থ অনেক আছে না, ওগুলো তো আমাদের শিখা লাগবে না? শিখা লাগবে না? ভিলেজের তো কি, ভিলেজের তো টাউনের তো শহর, সিটির তো শহর, সিটির তো কি শহর, বুঝা গেল এগুলা? আচ্ছা, তারপর আরো আমরা পড়েছি লিভার তো কি বাস করা, ব্রেকফাস্ট তো সকালে নাস্তা, ঠিক না? স্টাডি তো পড়াশোনা করা, এগুলোকে আমরা শিখি নাই? এগুলাই শব্দার্থ, ওগুলাই শব্দার্থ শিখবা, বেশি বেশি করে শব্দার্থ শিখবা। এরপরে আরো তোমাদের লিখে দিছিলাম, কি কি লিখে দিছিলাম? গার্ডেন অর্থ কি, রোভ গার্ডেন অর্থ কি, প্যারেন্টস অর্থ কি, লিখছিলাম না? এই শব্দার্থগুলো সব লিখি, যা আসবে পরীক্ষা সব লিখে দিই। তারপর লেখো প্যারেন্টস। প্যারেন্টস অর্থ কি? জি, প্যারেন্টস অর্থ হচ্ছে পিতামাতা। প্যারেন্টস অর্থ পিতামাতা, কি বললাম? প্যারেন্টস অর্থ পিতামাতা। এরপরে কি আছে আরো পড়ছি আমরা? রোভ গার্ডেন, কি গার্ডেন? আর ডবল এফ, রফ। রফ গার্ডেন অর্থ কি স্যার? ছাদ বাগান। লেখো সবাই, লেখো লেখো। ছাদ বাগান। রফ অর্থ কি? রফ গার্ডেন, ছাদ বাগান। স্টাডি অর্থ কি? স্টাডি পড়াশোনা করা বা অধ্যয়ন করা। কি পড়াশোনা করা না? পড়াশোনা করা। পড়াশোনাটা একার আকার দিয়ে লিখবা, ঠিক আছে? পড়াশোনা না এভাবে হবে না, মনে হয় পড়াশোনা বানানটা আসলে এভাবে না, পড়াশোনা আগে যেভাবে লিখছি এটাই হবে উত্তম। পড়াশোনা করা, বুঝেছো? সবাই কি বুঝেছো? ওকে, এরপরে তাহলে এগুলাকে মিটিয়ে দিব, মিটিয়ে দিব। কেন এত সময় লাগবে কেন লিখতে? ক্লাস 3-তে পড়ো, সময় নিয়ে এত সময় লাগবে কেন? এরপরে তো পড়াইছিলাম ওভারব্রিজ অর্থ কি? ওভারব্রিজ মানে কি? উড়াল সেতু। জেব্রা ক্রসিং অর্থ জেব্রা ক্রসিং। গার্ডেনিং অর্থ বাগান করা। এগুলো পারো না সবাই? পারো তো? বরজ অর্থ কি? বরজ, BORROW। বড় অর্থ কি? বড় অর্থ কি? ধার করা। কি করা? ধার দেয়া বা ধার করা। বড় অর্থ কি? ধার দেওয়া, ধার নেওয়া। ধার দেওয়া, জি না, আমাদের ক্লাসই শুরু হইল। ধার দেওয়া কি হবে? ধার দেওয়া। সবাই লিখো, সবাই লিখো, সবাই লিখো। এই শব্দার্থগুলো পরীক্ষাতে আসবে, এই মধ্য থেকে যা শিখাবো ওগুলোর মধ্য থেকে পরীক্ষায় থাকবে, সম্পূর্ণ বই থেকে দিতেছি। এবারে প্লান্টস অর্থ কি? প্লান্টস, উদ্ভিদ। এগুলো কি পড়াই নাই? উদ্ভিদ, ঠিক আছে? আচ্ছা, সবাই কি বুঝেছো?
রিটার্ন অর্থ কি? রিটার্ন ফিরিয়ে দেওয়া। কাম ব্যাক অর্থ কি? ফিরিয়ে দেওয়া। আচ্ছা, এটা আমরা যখন ম্যাচিং শিখবো, ম্যাচিং তখন শিখবো, ঠিক আছে? তখন আমরা ওইগুলো আগে ভালোভাবে শিখি। ট্রিস অর্থ কি? ট্রিস। গ্রিন অর্থ কি? গ্রিন। সব লেখো, সব লেখো। তাহলে আমি নিচেরটা মিটিয়ে দিতেছি। গ্রিন অর্থ কি? গ্রিন অর্থ সবুজ। আর ট্রিস অর্থ কি? ট্রিস গাছপালা, ঠিক আছে না? গাছপালা। ট্রিস অর্থ গাছপালা। অনেক শব্দ অর্থ শিখতে হবে, অনেক। সব বই থেকে দিতেছি তোমাদের। সব কি থেকে দিতেছি? বই থেকে, বই থেকে। সবাই কি বুঝতেছো? আর ব্রেকফাস্ট তো সকালে নাস্তা, এগুলো কি লিখে দেওয়া লাগবে? এগুলো তো পারোই। স্টাডি বুকস অর্থ কি? গল্পের বই। ক্রেডিট মানে কি? ওগুলো লিখো। স্টাডি বুকস গল্পের বই। তারপর হচ্ছে পেডিফিল্ড মানে ধান ক্ষেত। পেডিফিল্ড মানে কি? হ্যাঁ, পেডিফিল্ড শব্দ অর্থ কি? ফসলি জমি বা ধান ক্ষেত। ফসলি জমি বা ধান ক্ষেত্র, বা ক্ষেতই বলা হয়, ধান ক্ষেত্র। ঠিক আছে? সবাই কি বুঝছো? সবাই কি বুঝেছো? কিরে, তারপর ভিলেজ লাইব্রেরি অর্থ কি? গ্রাম্য পাঠাগার। ভিলেজ লাইব্রেরি মানে কি? গ্রাম্য পাঠাগার। লাইব্রেরি অর্থ পাঠাগার, এটা অনেকে জানে না। লাইব্রেরি অর্থ পাঠাগার অনেকে জানে না, আমি লিখে দেই। লাইব্রেরি অর্থ কি? পাঠাগার। পাঠাগার মানে কি? পাঠ যোগ আগার, পাঠাগার। পাঠ যোগ আগার, পাঠাগার। সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়ায়? পাঠ যোগ আগার, পাঠাগার। তার মানে যেখানে পাঠ করা হয়, পাঠ মানে পড়া, যেখানে পড়াশোনা করা হয়। সবাই বুঝেছো? কয়টা হয়েছে? আরো দিব? অনেক দিতে হবে, অনেক। আর্লি অর্থ কি? আর্লি। আর্লি অর্থ তাড়াতাড়ি, নাকি সকাল সকাল, নাকি প্রথমবার? কি দিয়েছিলাম আমি সেদিন লেখে? শীঘ্র, শীঘ্র। আর্লি অর্থ কি? শীঘ্র, মানে খুব দ্রুত আর কি, একই কথা। সবাই কি বুঝেছো? আচ্ছা, তাহলে কয়টা হলো শব্দ? তো কয়টা হলো শব্দ? তো কয়টা হয়েছে? 20টা। তাহলে আজ 20টা দিলাম, অন্য ক্লাসে দিব আরো 20টা। তার মানে কয়টা হবে? 40টা। এই 40টার মধ্য থেকে তোমাদের চতুর্থ টিউটোরিয়াল এবং বার্ষিক পরীক্ষাতে তোমরা পাবে। কি করবে? পাবে। এই মাত্র 2টা পাঠ থেকে দিয়েছি। আর আমরা তো অতীতে অনেক পাঠ করছি না, এই অতীতের পাঠগুলো থেকে আরো কিছু দিব। নয়তো বার্ষিক পরীক্ষায় সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হয়, সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হয়। এই জন্য আমরা কি করবো? অতীত পাঠগুলো থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হবে। তাহলে আজ এতটুকুই দিলাম, এতটুকু বসে বসে এখন শিখবা। তা আমার সাথে কিছু পড়ো তোমরা। প্রথমে কি লিখছিলাম? শাকসবজির নাম। কেবেজের তো কে? সবাই বলো, কেবেজের তো বাঁধাকপি। কেবেজের তো বাঁধাকপি। কলিফ্লাওয়ার ফুলকপি। কলিফ্লাওয়ার ফুলকপি।
গুড। তারপর পামকিন অর্থ মিষ্টি কুমড়া, কিউকাম্বার অর্থ শসা, এরপরে চিলি অর্থ মরিচ, এরপরে জিঞ্জার অর্থ আদা, গাওয়ার অর্থ লাউ, গাওয়ার অর্থ কি লাউ, বিন অর্থ শিম। তারপর চলে আসলাম আমরা পাটে। পাটে এসে কি বললাম, আগের পাটে যে পাটটা হচ্ছে তোমার ঐশী সিটি লাইফের পাটটা, সেখানে প্যারেন্ট শব্দটা আছে। প্যারেন্টস অর্থ পিতা মাতা, ফাদার এন্ড মাদার। প্যারেন্টস এর সাথে কি মিলে, ফাদার এন্ড মাদার। তাহলে আমরা যখন ম্যাচিং শিখবো তখন দেখো এসএজি লেখা থাকবে প্যারেন্টস, আর এসএজি লেখা থাকবে মানে অন্য জায়গায় লেখা থাকবে ফাদার এন্ড মাদার। তাহলে প্যারেন্টস এর সাথে গিয়ে কি মিলাইবা, ফাদার এন্ড মাদার। এক জায়গায় লেখা থাকবে রিটার্নস, আর এর অন্য জায়গায় লিখবে কি কাম ব্যাক। তাহলে রিটার্নস এর সাথে কি মিলবে, কাম ব্যাক। এখন ম্যাচিং যখন আমরা পড়বো তখন শিখবো ধারাবাহিক। আজ শিখলাম 1, কোয়েশ্চেন নং 1, কালকে শিখবো ট্রু অর ফলস, এরপরের দিন শিখবো এমসিকিউ, এরপরের দিন প্রশ্ন, এরপরের দিন ম্যাচিং। মানে ধারাবাহিক আমরা শিখে যাব, 1 থেকে 10 পর্যন্ত সবগুলো আমরা শিখবো। প্রত্যেকটা অপশনের জন্য 2 দিন করে ক্লাস হবে, প্রত্যেকটা অপশনের জন্য 2 দিন করে ক্লাস হবে। যেমন প্রশ্ন নম্বর 1 না, আজকে একদিন ক্লাস দিচ্ছে, কালকে আর একদিন কি হবে, আরেকটা ক্লাস হবে, ঠিক আছে? তারপরে যখন আস্তে আস্তে আমরা 10 নম্বর পর্যন্ত চলে যাব, যদি দেখা যায় আরো প্রশ্ন বুঝার বাকি থাকে, তাহলে আমরা আবার পুনরায় কি করবো, রিভিশন দেওয়া শুরু করব। তাহলে ক্লাস হতেই থাকবে, ক্লাস হতেই থাকবে। তবে টার্গেট হবে প্রতি ক্লাসে তোমাদের সবগুলো দিয়ে দেওয়া, প্রতি 2টা ক্লাসে কি শেষ করে দেওয়া। আমি কিন্তু উত্তর সহ লিখে দিছি না, উত্তর বাড়ি থেকে খুঁজা লাগবে, তোমাদের খুঁজা লাগবে না, আমি কিন্তু উত্তর সহ তোমাদেরকে লিখে দিছি। সুতরাং তোমরা এটা এখানে বসে বসে শিখবা, হাঁটতে বসতে শিখবা, পারবা না শিখতে? হ্যাঁ, মনোযোগ সহকারে শিখতে হবে। তাহলে আজ এই পর্যন্ত 20টা দিলাম, সবাই ভালোভাবে শিখবা। আর যে কোনো কিছু বুঝতে সমস্যা হলে স্যারকে নক করবা, অবশ্যই স্যার তোমাদেরকে কি করবো, বুঝিয়ে দিব। এখন বলো তো সবাই, ক্লাসটা কি খুব বোরিং লাগছে? ক্লাসটা কি এনজয় হয়েছে না আমাদের? আচ্ছা, আমরা পড়াশোনা কেন করতেছি? পড়াশোনা আমরা কেন করতেছি? কেন? মানুষের মতো মানুষ হওয়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমরা সমাজের নেতৃত্ব দিব, দেশের নেতৃত্ব দিব, এই পৃথিবীর নেতৃত্ব দিব, ঠিক আছে না? এই জন্য আমাদেরকে মেধা মননে এগিয়ে যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। হার্ড ওয়ার্কিং, ইউ হ্যাভ টু হার্ড ওয়ার্কিং, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, আর ক্লাসের পড়াগুলো শিখে আসবা। এগুলো তোমাদের বাড়ির কাজ রইল। তাহলে ভালো থাকো সবাই। ওকে, আসসালামু আলাইকুম।